মহোদয়ের কাছে যে দরখাস্ত দিয়েছেন আমি শুনেছি, আমার এখন এইরকম আছে, তারা আমার সম্মুখে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট যে সব অফিসার স্টাফ আছে বা দপ্তর আছে, বিশেষ করে ইউনো মহোদয় তো আমাদের অল ইন অল, তার মাধ্যমে তারা যদি এখনও আসে আমি তাদেরকে সন্তানের মতো ছোট ভাইয়ের মতো মনে করি। তারা এসে আমার কাছে এখনও যদি আসে, আমার দরজা উন্মুক্ত, আমি অফিস করতেছি, আমি অফিসে আসি, তারা যদি যথাযথ তাদের কথাবার্তার মাধ্যমে যদি আমার দোষ ত্রুটি ধরতে পারে তাইলে আমি সেখানে তারা মাথা পেতে নিতে পারবো। আর বিশেষ করে আমি তাদেরকে এখনও আহ্বান জানাচ্ছি, তারা জনসাধারণের সেবা রক্ষার্থে, জনসাধারণের সুবিধার্থে এখনও তারা যদি আমার টেবিলে আসে তাহলে জনসাধারণ আরও বেশি উপকৃত হবে। আমি 5 তারিখের পর থেকে আমি রেগুলার অফিস করে যাচ্ছি, রেগুলার অফিসে আসি। তারা দরখাস্তের ভিতরে এমনও লিখেছেন আমি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকি, যদি এখানে কোনো লোক বলতে পারে স্থানীয় বা কোনো লোকজন, সেখানে আমি সেটা বাধা পেতে নেব। আমি রেগুলার অফিস করছি, রেগুলার গেছি, এখানে আসছি এবং থাকছি। এই যে অপসারণ বা আপনার পদত্যাগ দাবি করছে, আসলে এই বিষয়ে আপনার কি সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত, আমি যদি সরকার আমাকে পদত্যাগ করে সেখানে আমি মাথা পেতে নেব, আমি চলে যাব। এছাড়া আমি পদত্যাগ কেন? জনগণের ভোটে আমি তো জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আমি কেন পদত্যাগ করবো? আমাদের ইউনিয়নের মধ্যে এই যে বিএমপি করার নাম জানি কি, মহিবুল, এই হলো 1 নম্বর ক্রিমিনাল। এগুলো সব পাঠাচ্ছে, এগুলো ওরা এখন বিএমপি ক্ষমতায়, এখন তারা আওয়ামী লীগ নাই, যার ফলে সমস্ত লিডার করো। তাহলে আপনারা এটার প্রতিবাদ জানাচ্ছেন? আমরা ছাত্র সমাজ এটা নিন্দা জানাইতেছি, আমরা যত ছাত্র আছি সবাই এটার প্রতি নিন্দা জানাইতেছি। তারা এটা কেন করলো? তারা কোনো ছাত্র না, ঠিক আছে? কি চাচ্ছেন? কি চাচ্ছেন আপনি? আমরা চেয়ারম্যান চাইছি। যদি রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে যা হয় রাষ্ট্র নিলে তার কোনো ক্ষমতা নেই। কিছু বহিরাগত লোক তারা এই চেয়ারম্যানের নামে কটূক্তি করে, অত্যন্ত ভালো লোক এই চেয়ারম্যানের। তাই আমাদের ইউনিয়নের ওই সব যারা রাঘব বল তারা সুবিধাভোগী, তারা ওই ছাত্র আন্দোলন পাঠাইছে কি জন্য? চেয়ারম্যানকে বেইজ্জতি করার জন্য। কোনো ছাত্র, এরা ছাত্র না, এরা লেখাপড়ার ঘও জানে না, এরা শুধু মানব বিজ্ঞান, যারা যাদেরকে ইজ্জতওয়ালা গুণী জ্ঞানী প্রজ্ঞাবানের লোকের বিভ্রান্ত করবে, তাদের মাথা নিচু করবে। অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস সাহেবের যদি বলে যে চেয়ারম্যান থাকবে না ইউনিয়নে, আমরা মাথা পেতে নিব। কারণ চেয়ারম্যান হয়েছে তাদের, এটা সরকারি প্রধানের উপদেষ্টা, তাদের একটা মতামত থাকবে। ইভেন এখানে কোনো বহিরাগত লোক থাকতে পারবে না।